আপনি চাইলেই ভালোবাসার মানুষটির হাত ধরে রাখতে পারবেন সারা জীবন। আবার আপনি চাইলেই খুব সহজেই ছেড়ে দিতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্পগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। তো আজকে যেটা বলছিলাম যে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনি চাইলে তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন। আবার আপনি চাইলে তার হাতটা খুব সহজেই ছেড়ে দিয়ে আসতে পারবেন। তো এই বিষয়ে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। যদিও গল্পটা ফেসবুক থেকে নেওয়া, তো গল্পটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লেগেছিল গল্পটা পড়ে, যার কারণে ভাবলাম আপনারা যারা পড়েননি তারা যেন গল্পটা জানতে পারেন। তো একজন বয়স্ক ভদ্রলোক, বয়স তার 85 বছর মতো হবে, যখন কোথাও যায় তখন সে তার স্ত্রীর হাত ধরে টেনে নিয়ে সাথে করে নিয়ে যায়। তখন তাকে এক ভদ্রলোক ভদ্রলোক জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী এমন বিভ্রান্ত অবস্থা কেন? সে কি কোথাও একা যেতে পারে না? মানে তার স্ত্রী এতটাই অসুস্থ যে খুবই বাজে অবস্থা, কিন্তু কোথাও একা যেতে পারে কিনা সেটাও জানতে চাইল। তখন সে বয়স্ক ভদ্রলোকটা উত্তর দিল যে আমার স্ত্রী একজন অ্যালজাইমার রোগী। তারপরেও তখন সেই ভদ্রলোক জিজ্ঞাসা করলো, তাহলে তুমি তাকে ছেড়ে চলে যাও, তাহলে মানে তুমি যদি তাকে ছেড়ে চলে যাও সে কি খুব কষ্ট পাবে? তখন বয়স্ক ভদ্রলোক উত্তর করলো, আমার স্ত্রী কিছুই মনে করতে পারে না, আমি কে তাও সে জানে না, অনেক বছর ধরেই সে আর আমাকেও চেনে না। বিস্মিত হয়ে বললাম, তারপরও প্রতিদিন তুমি তাকে হাত ধরে গাইড করে নিয়ে যাচ্ছ যে তোমাকে চেনেই না? তখন বর্ষিয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার জীবনের ভালোবাসার মানুষ। তো আসলেই বিষয়টা কিন্তু সত্য, গল্প আকারে হলেও হয়তো গল্পটার সত্যতা কতটুকু আমি নিজেরাও জানি না, কিন্তু পৃথিবীতে এখনও অনেক মানুষ আছে যারা নিজের স্ত্রীকে বা নিজের স্বামীকে সর্বোচ্চ সম্মানটুকু দেওয়ার চেষ্টা করে, জীবনের শেষ বয়স পর্যন্ত কাছে থাকার চেষ্টা করে, পাশে থাকার চেষ্টা করে, হাত ধরে রাখার চেষ্টা করে। আর এই চেষ্টাটা কিন্তু যখন আপনাদের একদম ইয়াং বয়স থাকে তখন দুজনকেই চেষ্টা করতে হয়, আর এক বয়সে যে কেউ একজন চেষ্টা করলেই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা বাসায় সবাই মিলে খাচ্ছিলাম, রান্নাবান্না করলাম। তো ছুটির দিনে সবাই বাসায় মিলে রান্নাবান্না করে একসাথে বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। আর সেই রান্নাটা যদি হয় মেয়ের পছন্দের, খুব সিম্পল খাবার, মুরগির মাংস এবং পোলাও, ওর খুবই, বা বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, এই টাইপের ওর কোনো খাবার হলেই আমার মেয়ে এবং ওর বাবা দুজনেই খুব মজা করে খায়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা করছিলাম, একটু খাওয়া দাওয়া একটু হিসাব করেই করি, কারণ একবার একটা মুরগি রান্না করে যেন দুইবার খাওয়া যায় সেভাবেই আমরা একটু হিসাব করে খাই। যেমন হয় তেমন তো ব্যয় করতে হবে, তাই না? আয়ের বেশি যদি ব্যয় করে ফেলি তাহলে তো পরে নিজেরাই কষ্ট পাবো। তো যাই হোক, আপনারা আজকের মানে আমার লাইফ থেকে সাধারণভাবেই গল্পটা শেয়ার করলাম। আমার আসলে এই গল্পটা অনেক ভালো লেগেছে। যাকে আপনি যদি হাত ধরে রাখতে চান আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে, হ্যাঁ, তবে আপনার অপর পাশের মানুষটিও যদি আপনাকে সমানভাবে হেল্প না করে থাকার জন্য, পাশে থাকার জন্য, বিশেষ করে ইয়াং বয়সে তো মানুষের রক্তের থাকে আলাদা, তো দুই দিক থেকেই সম্পর্কটা ধরে রাখতে গেলে সম্মান, শ্রদ্ধা সব কিছুই করতে হয় এবং একে অপরের পাশে থাকতে হয়। আর শেষ বয়সে তাহলে পাশে থাকা যায় শেষ বয়স পর্যন্ত। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছেন, আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। আমরা রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, আর আমরা রাতের খাওয়া দাওয়াটা একসাথেই খাই, কেননা সকাল দুপুর আমরা কেউই কারোর সাথে খেতে পারি না। আমি সকালে অফিসে চলে আসি, মেয়ে স্কুলে চলে যায়, ওর বাবার মতো খায়, বা মেয়ে সকালে কোনো রকম খেয়ে দিয়ে চলে যায়, ওর দুপুরের খাবার টিফিন নিয়ে যায়, তারপরে বাসায় এসে একটু টুকটাক খাবার খায়। আমি দুপুরে অফিসেই খাই, খাবার বাসা থেকে নিয়ে আসি, আর রাতে আমরা বাসায় একসাথে বসে খাবার দাবার খাই, গল্প করি। ছুটির দিন থাকলে চেষ্টা করি আমরা একসাথে খাওয়া দাওয়া করার।
আর তাছাড়া প্রতিদিন রাতে আমরা কোনো যদি সমস্যা না থাকে একসাথে খাওয়ারই চেষ্টা করি। তো যাই হোক, আমার প্রতিদিনের রাতে আর একটা কাজ থাকে, এই যে ফটোশ্যুট করা, দেখতেই পাচ্ছেন ফটোশ্যুট করে ফেলছি। তো এই ফটোশ্যুটটা হচ্ছে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের ফটোশ্যুট। সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। তা শাড়িগুলো ভালো লাগলে একটা ছোটো স্ক্রিনশট নেবেন, অর্ডার প্লেস করে দেবেন, নাম ঠিকানা ফোন নম্বর সহ। যারা পেজটা এখনও ফলো করেনি তাদের প্রথম কাজ হচ্ছে পেজটা ফলো করা এবং আপনার প্রিয়জনকে, স্ত্রীকে, আপনার খুব কাছের মানুষকে আপনি সুন্দর একটা শাড়ি গিফট করতে পারেন। শাড়ি কিন্তু অনেক অনেক ভালোবাসার একটা গিফট, যে শাড়িটা সযত্নে আজীবন রেখে দেওয়া যায়। যতদিন আপনার স্মৃতিশক্তি ঠিক থাকে, যতদিন আপনার মানসিকতা মানে আপনি প্রপারভাবে থাকেন, বা এক কথায় যে যতক্ষণ আপনার স্মৃতিশক্তি ঠিক থাকে, আপনার ভালোবাসার মানুষের বা প্রিয় মানুষের স্মৃতিগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। আর এই স্মৃতি সংরক্ষণ করা কিন্তু খুবই সহজ। তাই আপনি সুন্দর একটা শাড়ি আপনার প্রিয়জনকে বা আপনার স্ত্রীকে গিফট করবেন, দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে। আর শাড়ি অনেক বেশি সুন্দর একটা পোশাক, আর এই সুন্দর সুন্দর পোশাক কিন্তু নিতে গেলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।